প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের অন্যান্য অনেক ব্যাপারে আমরা আলোচনা করি, কিন্তু আজকে একটা অন্য ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা আপাত দৃষ্টিতে আমরা যে ইন্স্যুরেন্স বা অন্য সেক্টর নিয়ে আলোচনা করি তার থেকে মনে হবে একটু আলাদা, কিন্তু জানবেন এটা পুরো ফাইন্যান্স সেক্টরের মধ্যেই একটা অংশ। সেটা হচ্ছে আপনার ব্যাংকের লকার। একথা নিশ্চিতভাবে বলা চলে, যারা দেখছেন তাদের বেশিরভাগেরই কোনো ব্যাংকে লকার আছে অথবা চিন্তা করছেন একটা লকার নেবার কথা। এই একটা মানুষ যখন তার ব্যাংকে গিয়ে একটা লকার নিতে চায়, তার কিছু জিনিস জানা দরকার, এবং আপনাকেও আপনার জানতে হবে আপনার অধিকার কি এবং আপনার দায়িত্ব কি, কি করবেন কি করবেন না। এই লকারের ব্যাপারে পুরো ল কি কি আছে সেটা জানার জন্য আমরা ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে লকারের ল সম্বন্ধে তুমি বলো, পার্টিকুলারলি ডুজ এন্ড ডোন্টস কি আছে এবং আমাদের কি কি জেনে রাখা দরকার। অ্যাকচুয়ালি এটা এটা একটা অন্য ধরনের সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি। খুব সাধারণ একটা বিষয়, কিন্তু এটা খুব ছোট ছোট পয়েন্ট আমরা শেয়ার করব, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেকেই হয়তো জানি বা জানি না, কিন্তু তবুও যারা দর্শক যারা দেখছেন এই ভিডিওটা, যারা জানেন না তাদের জন্য কিছু ইনফরমেটিভ জিনিস থাকবে। যে অ্যাকচুয়ালি আমরা লগারটা যে নেওয়া হয় সেখানে কি কি রাখতে পারি কি কি পারি না, তার কি কি কন্ডিশন আছে, যেটা পরবর্তীকালে হয়তো সেখান থেকে কোনো লিগ্যাল অ্যাসপেক্ট বা কোনো সমস্যা তৈরি হতে পারে। তো এটা যদি একটু ক্ল্যারিটি থাকে তাহলে পরবর্তীকালে কোনো সমস্যা হবে না, বা আমরা লকারটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো প্রথমে শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লকারে মোটামুটি কি কি রাখা যায়, এবং লকার নেওয়ার প্রথম বা ইনিশিয়াল শর্ত যেটা হয়, একটা ব্যাংকের যাদের লকার সিস্টেম মোটামুটি আমাদের ন্যাশনালাইজ ব্যাংক বা প্রাইভেট অনেকেরই আছে, তো এই লকারটা নর্মালি ব্যাংক ইউজ করে তাদের যে কাস্টমার, তাদের একটা প্রিভিলেজ হিসাবে, এবং সেখানে তার জন্য কিছু ফিক্সড ডিপোজিট বা কিছু তাদের কন্ডিশন থাকে যে যদি আপনি এইগুলো রাখেন বা এই অ্যামাউন্ট আপনি করেন, সেই তার এগেন্সে আপনাকে আমরা একটা লকার প্রোভাইড করতে পারি। তার জন্য একটা ইয়ারলি বা তার কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি রেন্ট নেওয়া হয় অ্যাকর্ডিং টু তার লকারের সাইজ, বা এই অনুযায়ী সেখানে প্রোভাইড করে। এটা নর্মাল হচ্ছে তার লকার নেওয়ার কন্ডিশন। এবার অ্যাজ পার অ্যাভেলেবিলিটি ব্যাংক ইয়ে করে, অফার করে তাদের কাস্টমারদের। তো সেই কাস্টমারদের ব্যাংকের কি ধরনের ডিপোজিট বা কি কি ধরনের তার ব্যাংকে কত টাকার প্রোফাইল আছে, বা তারা কি কি ধরনের এর উপরেও তারা লকারটা পাওয়ার ক্ষেত্রে বা এটাতে অ্যাপ্লিকেশন করে পেতে পারে। মোটামুটি নর্মালি তার অ্যাকাউন্টটা থাকতে হবে যেখানে তার ব্যাংকের থেকে লকার নিচ্ছে, এটার প্রাইমারি কন্ডিশন। তার কেওয়াইসি বা আদার্স ডিটেলস সেখানে থাকে। বেসিক্যালি যে যে জিনিসগুলো রাখা যায়, আমাদের জুয়েলারি, গোল্ড, এছাড়া আমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস গুলো, প্রপার্টি বা আদার্স যে সমস্ত পাসপোর্ট বা আদার এই সমস্ত জিনিসগুলো আমরা লকারে রাখতে পারি, যেগুলো আমরা নর্মালি রেখেও থাকি। যেগুলো হয়তো বাড়িতে কোনো কারণে চুরি বা এই সমস্ত ধরনের ভয় থাকে, সেগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা জানি লকারের ব্যবহারের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে, দুটো সেট অফ চাবি থাকে। একটা ব্যাংকের কাছে থাকে, একটা যে 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 লকার হোল্ডার তার কাছে থাকে। যখন আমরা লকারে যাই কিছু রাখতে বা ওখান থেকে বার করতে, সেই অনুযায়ী ব্যাংকের একটা পার্টের চাবি সেখান থেকে খুলে দেওয়া হয়। দুটো চাবি দিয়ে একটা লকার অপারেট করা হয়, এবং সেখানে দুটো চাবি না দিলে ওই লকার খোলে না। তার মানে সেখানে ক্ষেত্রে যখনই তার জন্য আগে থেকে বলে সেখানে লকার রুমে ঢোকা বা তার যে ব্যাপারটা আছে এখানে রাখাই পুরো ব্যাপারটা এখানে ক্ষেত্রে করা যায়। কতগুলো জিনিস রেস্ট্রিকশন আছে যেগুলো কিন্তু লকারে রাখা যায় না, যেটা আমরা হয়তো জানি বা জানি না। যেটা হচ্ছে ক্যাশ ইজ নট অ্যালাউড টু কিপ ইন লকার অফিসিয়ালি। আমরা হয়তো কারণ হচ্ছে এর পেছনে আমাদের মানি লন্ডারিং অ্যাক্টের একটা ব্যাপার আছে, যেখানে ক্ষেত্রে অনেকের যেটা আমাদের বিভিন্ন ধরনের এখন সিবিআই বা এরকম আরবিআই বা যাদের ক্ষেত্রে আহ, অনেক ব্ল্যাক মানি বা এরকম থাকে, তারা বাড়িতে না করে লকারে। তো তার জন্য পরিষ্কার ভাবে বলা হয়েছে যে লকারেতে কোনো ক্যাশ রাখা বা কোনোভাবে যদি এটা ডিটেক্টেড হয় বা বোঝা যায় ধরা পড়ে, সেখানে কিন্তু তার এগেন্সে কিন্তু ব্যাংক লিগ্যাল অ্যাকশন নিতে পারে। এটা কিন্তু নট অ্যালাউড। এটা হয়তো অনেকের ইনফর্ম নয়, কিন্তু সেটা অনেক সময় এটা, এবং এটার জন্য কিন্তু ব্যাংক যে নিচ্ছে তার জন্য করতে পারে। মোটামুটি তার কি বলে এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তার অ্যানুয়াল যে রেন্ট হয় তার 100 টাইমস মতো সেখানে তার তার যে এটা হয়, ব্যাংক লকারে। পেনাল্টি হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেই করতে মেনটেন করতে পারে। এবার এখানে ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেখানে ক্ষেত্রে, যেমন ওখানে কোনো কি কি রাখা যায় না, যেমন বললাম ক্যাশ রাখা যায় না। এছাড়া আমাদের কোনো দাহ্য পদার্থ বা কোনো বন্দুক, আর্মস, অ্যামিনেশন বা কোনো ইল্লিগাল কোনো জিনিসপত্র সেখানে রাখা যাবে না, যেটা অফিসিয়ালি নট অ্যালাউড। ঠিক আছে। এবং এখানে ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, নমিনেশন ইজ ম্যান্ডেটরি অ্যাজ পার এখনকার ব্যাংকের রুলস, যেটা ক্ষেত্রে আগে ছিল না, সেটা এখনো হয়ে গেছে। এছাড়া আমাদের মোটামুটি বেসিক্স যে টার্মস এন্ড কন্ডিশন, যেটা একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে লকারটা হচ্ছে একটা জায়গা যেটা আমাদের সেফটির জন্য রাখা। কিন্তু সেখানেও একটা জিনিস আবার বলে দিই, এখন যেমন ব্যাংক
ম্যান্ডেট করে দিয়েছে যে ব্যাংকের অ্যাজ পার গাইডলাইন 5 লক্ষ টাকার বেশি ব্যাংকের লায়াবিলিটি নেই। তো সেক্ষেত্রে লকারের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ইয়ে অ্যাপ্লিকেবল। অতএব আমরা লকারেতে কিন্তু যতই আনলিমিটেড জিনিসপত্র আমাদের যত দামি জিনিস রাখি না কেন, ব্যাংকের লায়াবিলিটি দেয়ার ইজ এ লিমিটেড লায়াবিলিটি। এটাও কিন্তু আমাদের জেনেই ব্যাংকে রাখতে হবে, এবং সেটা কোন ব্যাংকের কত লায়াবিলিটি আছে সেটা ব্যাংকের সাথে কথা বলে অ্যাজ পার প্রভিশন অনুযায়ী, যদি আমাদের ওই জিনিস কোনো কারণের জন্য ওখানে কোনো ইয়ে হলো, চুরি হয়ে গেল, ব্যাংক ডাকাতি হলো বা ভাঙা হলো বা ওখানে সেখান থেকে এই সমস্ত জিনিস পরে ইয়ে হয়ে যায়, তারপরে যদি কাস্টমার ক্লেম করে সেখানে কিন্তু তার লিমিট অফ লায়াবিলিটি আছে। এরকম নয় যে আমার যা ছিল পুরোটাই আমি ওখানে করতে পারবো, অ্যাজ পার ওর অ্যাভেলেবিলিটি লায়াবিলিটি ব্যাংকের। যেমন ব্যাংক যেটা বলছে, কোনো ব্যাংক যদি লিকুইডেশন বা মার্জারে চলে যায় বা কোনো হয়, গভর্নমেন্টের লায়াবিলিটি আপ টু হচ্ছে, গভর্নমেন্ট যে ব্যাংকগুলো আছে 1 লাখ ছিল প্রথমে, এখন 5 লক্ষ করে যায়। লকারের ক্ষেত্রে কিন্তু একটা লিমিট অ্যাপ্লিকেবল, ওই পর্যন্তই কিন্তু লায়াবিলিটি থাকবে, তার বেশি কিন্তু ব্যাংক ইজ নট লায়াবল টু পে দ্যাট কাস্টমার। তো এই ব্যাপারগুলো আমাদের বেসিক্স অফ দ্য লকার, যেটা আমাদের মনে হয় আমাদের অডিয়েন্সকে জানানো দরকার ছিল, যার জন্য এই ভিডিওটা বানানো। আমার এটাই শেয়ার করেছিল অভিনব। ওভার টু ইউ। থ্যাংক ইউ শুভ্র। মানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললে। দেখো, আমরা কত সহজে এই জিনিসটাকে বুঝতে পারি না। ব্যাংকের যেটা দায়বদ্ধতা, লায়াবিলিটি যেটা বললে 5 লাখ টাকা অবধি, কিন্তু সচরাচর দর্শক আপনার কি মাথায় আসে তাহলে আমার যে লকারটা আছে, লকারে কত টাকা অবধি ব্যাংকের লায়াবিলিটি আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললে, যে মানুষের এটা জেনে রাখা দরকার। প্লাস কি কি রাখবো কি কি রাখবো না, দেখো কমন সেন্সই গাইড করে, কিন্তু তবুও ব্যাংকের তো ল আছেই। তো ব্যাংকের লকার নিয়ে আমরা তো জানলাম খুব ভালোভাবে। এবার ইউটিউবের দর্শক হিসেবে, আমাদের চ্যানেলের দর্শক হিসেবে আপনাকেও তো কিছু ল মানতে হবে। সেই ল হচ্ছে কি? সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক, অবশ্যই কমেন্ট, এবং 5 জনের মধ্যে তথ্যগুলো ছড়িয়ে দেওয়া। আমাদের লক্ষ্য থাকে যে যত বেশি সংখ্যক মানুষ আরেকটু বেশি যাতে আলোকিত হতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই ড্রিম লাইফ থেকে এগিয়ে চলেছি। এই অবধি বলে আজকের প্রোগ্রাম শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসছি আবার একটা এরকম উল্লেখযোগ্য কিছু টপিক নিয়ে। ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।